হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটা ইউনিক সিঙ্গারা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ইউনিক সিঙ্গারা রেসিপিটি বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব কালো জিরে। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মেলানো হয়ে গেছে। এখানে 2-3 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে দিব। সাদা তেলটাকে দিয়ে এখন ভালো করে ময়াম করে নেব। এখন ময়াম করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলুর পুর বানানোর জন্য এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আলু দুটোকে হালকা হাতে মেখে নেব। আলুগুলোকে ভালো করে হালকা হাতে মেখে নিয়েছি। এখন আলুর পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজটাকে 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে 1-2 মিনিট ভালো করে লালচে কালার করে ভেজে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভেজে নিলাম। এখন অল্প পরিমাণ দিয়ে দিলাম জল, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন মেখে রাখা আলুটাকে দিয়ে দিব। এখন আলুর পুরটাকে 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। আলুর পুরটা ভালো করে 4-5 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন রেস্টে রাখা ময়দাটাকে ভালো করে আবারও একটু মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন 2টা লেচি কেটে নিলাম। এখন একটা লেচিকে ভালো করে রুটি বানিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেছে। এখন রুটিটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি। কিভাবে কাটলাম দেখেই বুঝতে পারলেন। এখন আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন কিভাবে ভাজ করছি দেখিয়ে দিচ্ছি। যেখানে ডিজাইনটা করেছি ওখানে ভালো করে জল লাগিয়ে দিব, যেন ভাজার সময় খুলে না যায়। উপরে জল লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন সিঙ্গারাটাকে ভেজে নেব। সিঙ্গারাটাকে ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব। এখন সিঙ্গারাগুলোকে উল্টে দেব। এই সিঙ্গারাগুলোকে হালকা আঁচে ভেজে নেব।
এই ইউনিক সিঙ্গারাগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। বন্ধুরা, এই ইউনিক সিঙ্গারার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।